গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো ঘুম থেকে উঠলাম আর উঠে দেখি ছেলে উঠে গেছে। তো ছেলেকে বললাম, বাবু তুই আমার একটু ক্যামেরা ধরে দে। তো ক্যামেরা ধরে দিচ্ছে, কেউ এখনও ঘুম থেকে কিন্তু ওঠেনি, আমি আর ছেলেই উঠে পড়েছি। আর ওদিকে দেখো, সোজা এলাম, এসে বসার ঘরটা একটু ঝাড় দিয়ে দিয়েছি। এর আগের দিন মুছেছিলাম, তো আজকে আর মুছবো না, ওই জন্য একটু সকাল সকাল ঝাড় দিয়ে দিয়েছি। আর দেখো, কালকেই মুছেছি, কিন্তু আজকে অবস্থা দেখো, ঘরের পুরো ধুলো ধুলো হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এই ঘরের জানলা দরজাগুলো না সমস্ত খুলে রাখা হয়, আর ভীষণ রোদও আসে। আর রাস্তার ধারে ঘর, তো ওই জন্য এতটাই ধুলো হয়। মানে কি বলবো, রোজ ঝাড় দিলে বা দুবেলা করে ঝাড় দিলে বেশি ভালো হয়। কিন্তু দেখো, আমার পক্ষে তো আর রোজ রোজ মোছা সম্ভব না। তো আমি রোজ ঝাড়টা দিয়ে দিই, কিন্তু মোছা হয় না। আর তাছাড়া কী বলো তো, তোমাদের কাছে না রোজ রোজ আমি সেই ভিডিওটা শেয়ার করি না। হয়তো তোমরা রোজ রোজ দেখতে দেখতে হয়তো তোমাদের বোরিং লাগবে, ভালো লাগবে না দেখতে। তো সেই জন্য সেই ভিডিওটা কিন্তু আমি রোজ তোমাদের কাছে শেয়ার করি না। তো আজকে কিন্তু দেখো, ঝাড় দিচ্ছি, সেটা কিন্তু তোমাদের কাছে কিন্তু শেয়ার করে দিলাম। আর ওদিকে এগুলো ঝাড়টা দিয়ে, আর ওদিকে পাম্পও ছেড়েছি, পাম্পের জলটাও ভরছে। আর এদিকে ততক্ষণে আমার ঝাড়টা দেওয়াটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা একটা সুবিধা হয়। আর রোজ সকালেই আমি এটা করি। সকালে উঠে প্রধান কাজই হলো পাম্পটা ছাড়া, অন্তত 10 মিনিট আমি সকালে জল ভরি। আর আমাদের এখানে কী হয় বলো তো, গরম পড়লে না জল ভীষণ, মানে লাইট চলে যায়, তখন পাম্পের জলটা ভরা যায় না, কেন কারেন্টে চলে যেহেতু পাম্পটা। আর সেই জন্য পাম্পটা ছেড়ে এখন ঘর ঝাড়টা দিচ্ছি। আর দিয়ে ঠিক যাবো, গিয়ে তারপর বাসি জামাকাপড় ছাড়বো। বাজার হাট কী এনেছে সবটাই, মানে কী বাজার হাট নিয়ে আসে সেগুলো সবটাই তোমাদের দেখাবো। তো তোমাদের দাদাভাই উঠলে তো খুব তাড়াহুড়ো করে, কিন্তু এটা আমার একটা সুবিধা। তো আমি কিন্তু সিঁড়ি টিড়ি সবই ঝাড় দিয়েছি, কিন্তু অতটা ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বোরিং হয়ে যাবে, তোমাদের অনেকটা বড় হয়ে যাবে। তো তোমাদের সাথে কথাই বলছিলাম, কিন্তু হঠাৎ না, মানে বাইরে থেকে এত মাইক বাজছে, গান হচ্ছিল, তো ভাবলাম যদি কপিরাইট আসে, সেই কারণের জন্য আমি আবার পরে ভয়েস দিচ্ছি। তো এদিকে দেখো, ছেলে মুখটাও ধুয়ে নিয়েছে, নিয়ে এখন মুখটুক মুছছে। আর এদিকে আমিও দেখো এসে বাসি জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে দেখো এই জামাটা পরলাম। এই জামাটা না আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আমার খুব পছন্দের শখের জামা। তো এগুলো সবসময় তো আর পরা হয় না। তো এখন তো তোমাদের বলেছি যে আমি এক এক দিন এখন এক এক রকম জামা পরেই ভিডিওটা করব তোমাদের সাথে। তো বাবুকে বললাম, বাবু তুই মুখ টুক মোচ, ওঠ। আর এদিকে দেখো, বাসি বিছানাটা তো তখন আমি তুলিনি, কারণ তখন ঘরটারগুলো ঝাড় দিয়েছিলাম। ঝাড় দিয়ে একদম বাসি জামাকাপড় ছেড়ে এসে বললাম একবারে এই বাসি বিছানাটা তুলি। তো চাদরটা আজকে আর চেঞ্জ করবো না আর কি, কারণ পরিষ্কারই আছে, শুধু একটু ঝেড়ে ঝুড়ে একটু গুছিয়ে রাখবো আর কি। আর এরকম বিছনা রেখে তো নিচে যাওয়া যায় না, কারণ নিচে গেলে তো আমার অনেক কাজই থাকবে, আর তখন সম্ভব না আবার ওপরে আসা। আর বাসি বিছনাও তো বেশিক্ষণ ফেলে রাখাটাও ঠিক না। তো সেই জন্য ভাবলাম যে একবারে বাসি বিছনাটা তুলেই নিচে যাই। আর প্রচণ্ড এখন গরম পড়েছে বলে না, সত্যি কথা, ছেলেও আর এখন না, মানে জামাটা আর পরে না, খালি গা হয়েই থাকে। আর রাত্রিবেলা তো খালি গা হয়েই ঘুমায়। আর আমার ছেলের ভীষণ গরম লাগে, ও জামা একদম মানে গরম বেশি পড়লেও ও আর জামা পরতেই চায় না। তো কী যেন বাবু আর আমি কথা বলছিলাম, অতটা আমার মনে নেই। তো এখানে বাবু উঠে গেল, আর আমি বিছনা টিছনা ঝেড়ে একদম টান টান করে নিলাম। করে টরে এখন যাব সোজা আর কি, নিচে যাব। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো, আর আমার কিন্তু তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর কী কী করি না করি সবটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করব। আর ওদিকে দেখো, একটু জল খেয়ে নিচ্ছি খালি পেটে। আর গরমকাল পড়লে না, মানে কে জানে, আমার ভীষণ জল পিপাসা পায়, কিন্তু আমি না কোনো দিনই না খুব বেশি জল খেতে পারি না। বেশি জল খেলে না আমার মানে মানে খেতেই পারি না, মানে খুব কম জল খাই। সবাই কত জল টল খায়, কিন্তু আমি একদম জল খেতে পারি না। এরকম ছাদে এসে ছাদের গেটটা খুললাম, ছাদের গেট খুললাম, আর এই কটা জামা কাপড় কালকে শুকোই নিয়েছে জামা প্যান্ট, সেগুলোই আবার এখন তুলতে এলাম ছাদে। এগুলো টুকটাক তুলে নিয়ে নিচে যাবো, চা খাবো, গিয়ে চা খেয়ে তারপরে বাসন টাসন মাজবো, কী রান্না বান্না কী হয় দেখি। ঠিক আছে, চলো। বাবা কী রোদ উঠেছে, রোদের দিকে তাকানো যাচ্ছে না, বাপরে বাপ। নিচে যাই। তো দেখো, নিচে চলে এলাম, আর এসে এখন সোজা কটা বাসন আছে, সেই কটা বাসনগুলো আর কি ঝপাঝপ মেজে ফেলবো। এটাই আমার সুবিধা হবে আর কি।
আর তোমরা তো জানোই যে সকালবেলা উঠে আমি পরপর কাজ করি, আর যেটাতে আমার অনেকটাই সুবিধা হয়। কিন্তু আমার যে কাজের ধরনটা এটা কিন্তু অনেকেরই পছন্দ না। মানে কি বলবো তোমাদের, আমি একরকমভাবে আমার কাজটাকে গুছিয়ে করার চেষ্টা করি, আর আমার বাড়ির লোকের কথা হলো যে এখন কেন করছো, পরে করো, এরকম কথা। কিন্তু দেখো যে কাজ করে তার তো তার সুবিধা মতন কাজ গুছিয়ে করতে হবে না? অন্যের সুবিধা মতন তো কাজ করলে হবে না। যখন সবটা আমাকেই দেখতে হয়, করতে হয়, তাহলে আমার সুবিধা মতনই আমাকে কাজগুলো করতে হয়। কিন্তু এটা আমি কাউকে সত্যি কথা বলে বোঝাতে পারি না যে কাজটা আমি করব, তো আমার সুবিধা মতনই তো আমাকে করতে হবে। আর যে করবে না সে যদি বলে না, তখন সেটা না খুব বাজে লাগে। তো এটাই হলো কথা। আর এদিকে যা বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপরে বাজার হাট কী এনেছে তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের দাদাভাই কিন্তু বাজার হাট করে চলে এসছে, মুদিখানা টুদিখানা সবটাই করে। তো সেটাও তোমাদের দেখিয়ে দেবো কী কী এনেছে। তো আমি ভাবলাম তার আগে বাসন টাসনগুলো একটু মেজে নিই। আর ও ওখানে আবার গুছিয়ে টুচিয়ে সব রাখছে, তো তার আগে ভাবলাম যে না, আমি আগে বাসনটা মেজে নিই। মানে বাসন মাজাটা সকালবেলা হয়ে গেলে না, আমি একটা বিশাল বড় আমার মনে হয় কাজ হয়ে গেছে। আর মোটামুটি তো এইগুলো সারলাম। আর রান্না বান্না কী হবে সেটাও তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সাথে থেকো। তো দেখো এখান থেকে তোমাদের বিস্কুট নিয়েছে, গুগলি বিস্কুট, তারপর কী সব ক্রিম কেকার, তারপর ডাল, সার্ফ, ডাল, তারপর চিনি, কেলগস, কমপ্ল্যান, এগুলো নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে দেখো রেড কাউয়ের দুটো পনির নিয়ে এসছে। আর দুধের প্যাকেট যেরকম আনে, দুধের প্যাকেট নিয়ে এসছে দুটো রেড কাউয়ের। চা খেতে খুব ভালো হয় রেড কাউয়ের, তার জন্য। আর নিয়ে এসছে দেখো একটা রেড কাউয়েরই বোধ হয় টক দই। আর রেড কাউয়ের টক দইটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, ভীষণ খেতে সুন্দর হয়, মানে একদম ক্ষীর ক্ষীর। এই টক দইটা নিয়ে এসছে। তো তোমাদের দেখো দেখিয়ে দিলাম মুদিখানা কী কী এনেছে। তো এদিকে সবজি বাজার বলতে দেখো বাঁধাকপি এনেছে 1 কিলোর মতন, পটল নিয়ে এসছে, তারপরে এদিকে নিয়ে এসছে লাউ, কুমড়ো, বেগুন, এগুলো সব নিয়ে এসছে। আমি এখনও সবজি কিছুই খুলিনি, তাই ওপর দিয়ে দেখিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমি রান্না করছি বাড়ির গাছের ইঁচড়। তো তোমাদের দাদাভাই সকালবেলা উঠে গাছের থেকে ইঁচড় পেড়েছে। তো আমাদের গাছে না নিচের দিকেও অনেক ইঁচড় হয়েছিল, তো সেখান থেকেই ইঁচড়গুলো পেরেছে। আর কিছু ইঁচড়, অনেক ইঁচড় বলতে গেলে বড় চুরি হয়ে গেছে, তার মধ্যে যেটুকুনি পেরেছে সেইটুকুনি ইঁচড় আর কি তুলেছে। তো আমাদের আশপাশে কয়েকজনকে ইঁচড় দিল, আর বাকি আমি একটা গোটা ইঁচড় কাটলাম। আর এদিকে দেখো ইঁচড়টা রান্না করছি। তো আলুটা আজকে ভাজিনি, একদম মশলার সাথেই কষাচ্ছি। এটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে। অনেকে আছে ইঁচড়ে আলু ভেজে নেয়, আমি ভাজি না, কিন্তু না ভাজলেও দেখি বেশ ভালো লাগে খেতে, সিদ্ধ হয়ে যায় তো মশলার সাথে সব কিছু দিয়ে, জল দিয়ে যখন ফুটে একদম মানে ফার্স্ট ক্লাস হয়ে যায়। তো এখানে দেখো ইঁচড়ের সাথে মশলাটা কষালাম, আর এদিকে কষিয়ে টুষিয়ে নিই। আর আমি তো টমেটো একদমই দিই না, টমেটো সস দিই। আর টমেটো সস দিয়ে রান্না করলে কিন্তু রান্না কিন্তু বেশ টেস্ট হয়। অনেকে আছে টমেটো পিউরি বানিয়ে দেয়, আমিও দিই, খুবই কম সেটার সময়। বেশিরভাগই আমি টমেটোর মানে কেচাপটাই দিই আর কি। আর আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম প্রেশারে, দেখো 2টো সিটি দিয়ে রেখেছিলাম তোমার ইঁচড়টা। তো সেটাও দেখো এখন আমি এখানে মশলার সাথে ভালো করে কষাচ্ছি, কষিয়ে একদম জল টল দিয়ে ফুটলে তারপরে আর কি নামিয়ে নেব। আর তাছাড়া আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের আর কি দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো চানা পনির হয়ে গেছে, এটা চানা পনির করেছি। এটা বেগুন ভেজেছি। এখানে দেখো টমেটোর চাটনি হয়েছে। আর এটা ইঁচড় ছিল কালকে, সেটা গরম করে রেখেছি, ঠিক আছে। আর এটার মধ্যে আছে ভাত। আর এদিকে দেখো এখানে পটল আলু পোস্ত হবে, পোস্তটা বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে শুক্তো, নিরামিষ শুক্তো। তো এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু গ্যাস ট্যাসগুলো মুছে নেবো। তো নিরামিষ যেহেতু, তো সেই জন্য কড়াইটা আর কিছু মাজা কষা করবো না, শুধু গ্যাসটা আর কি মুছে দেবো। আর এদিকে তোমার দেয়ালটা একটু মুছবো, আর গ্যাস টেবিলটা মুছবো। এমনিতে পরিষ্কারই আছে, আর নিরামিষের দিনে অতটা ঝামেলা হয় না। আর মাছ টাছ রান্না করলে তখন অনেকটাই অসুবিধা হয়, সাবান টাবান দিয়ে পরিষ্কার করতে লাগে আর কি। তো মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর একটা কথা, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো, আর অনেক অনেক করে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। এটুকুনি তোমাদের কাছে আমার চাওয়ার, আর বিশেষ কিছুই তোমাদের কাছে চাওয়ার আমার নেই। তো এই হলো কথা। তো
তো পরে এলাম, এসে এখন একটু ঘর টরগুলো মুছবো। মোছা হয়ে গেলে একদম আমার মোটামুটি কাজ কিন্তু আমার একদম কমপ্লিট। তো এটাই হলো কথা। আর ওদিকে সমস্ত কিন্তু মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না সকাল থেকে শরীরটা খুব একটা জুত ছিল না, মানে গা হাত পা কিরকম ব্যথা ব্যথা ঝাড়া ঝাড়া, কিন্তু তবু আজকে ব্লগটা করেছি, যতটা পেরেছি তোমাদের কাছে আর কি শেয়ার করেছি। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।